নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা তো অনেক রকমেরই ধোসা খাই, আজকে আমি মুগ ডালের ধোসা বানাবো। এইটাকে আমি মুগ ডালটা খুব নরম ডাল, অল্পতেই ভিজে যায়, 2-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়। আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি পিষে নেব। খুব মিহি করে পেস্টের মতো পিষতে হবে, সেইটা এখন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবটা একসাথে দেব না, অল্প অল্প ডাল দেবো পেশার জন্যে। আর এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আর এতে খুব এই জল মাপ করে দিতে হবে, যেমন ধোসায় জল হয়, অনেক বেশি জল একসাথে না দিয়ে মাপ বুঝে বুঝে দিতে হবে। প্রথমবারে আমি কমই দিলাম, এবার পিষে নিয়ে আসি। আমি দুবারে ডালটা পিষে নিয়েছি। এবার কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল দেবো। ব্যাটারির থিকনেসটা এরকম একটু ঘন হয়েছে, আমি অল্প একটু জল দিয়ে নেব। ব্যাটারটার মধ্যে অল্প একটু লবণ দেবো, তরকারিতে লবণ থাকে যেন, বেশির দরকার নেই। একটু 1 টিস্পুন চিনিও দিলাম। এগুলো মিশিয়ে নিয়ে আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই, কারণ মুগ ডালে একটা নিজস্ব স্বাদ আছে, গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যাবে বেশি মশলা টশলা দিলে। আর এটা প্রথমে শুকনো তাওয়াতে করতে হবে। আমি জল ছিটিয়ে গরমটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এক হাতা দিলাম, দিয়ে আস্তে আস্তে এটাকে স্প্রেড করে দিতে হবে। এবার একটু অল্প করে তেল ছড়িয়ে দেব। প্রথমে কখনই এটাতে তেল দিয়ে করা যায় না, তাহলে নষ্ট হয়ে যায়, স্প্রেড করা যায় না। এটা চিলা হলে এটাকে উল্টো দিক করে আরেকবার ভাজা যায়, আর ধোসা করলে ভাজার দরকার হয় না, এটাতেই শুকনো হয়ে যাবে। তারপরে মুগ ডালটা একটা হেলদি ডাল, এটা সবাই খেতে পারে, সুস্থ অসুস্থ মানুষও খেতে পারে, হেলদি রেসিপি একটা। দর্শক বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি ফোল্ড করে নামিয়ে নেব। এইরকমভাবে আমি ভেজে নিই সব। দর্শক বন্ধুরা, আমি আজকে একটা স্পেশাল ধোসা বানিয়ে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুগ ডালের ধোসা, এটা খুব হেলদি রেসিপি, বানিয়ে খাবেন। আমি তরকারিটা ভেতরে দেইনি, বাটিতে আলাদা সার্ভ করছি। চাটনি তরকারি যেমন যে বানাবেন, বানিয়ে ওটার সাথে খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অনেকের সঙ্গে। নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। ভালো খাবেন, ভালো থাকবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।